হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমি যে লিড জেনারেশন প্রজেক্টটি আপনাদেরকে দেখাবো, এটি আমার একটি ভিউয়ারের রিকোয়েস্টেড ভিডিও। তো আমিও এই প্রজেক্টটি করেছিলাম, কিন্তু এটা আমার অনেক আগের একটি প্রজেক্ট, তো আপনাদেরকে রিসেন্ট টাইমে আর দেখানো হয়নি। বাট আমি একটি পোর্টফোলিওর ভিডিও বানিয়েছিলাম, আপনারা দেখে থাকবেন আমার চ্যানেলে। যারা আমার প্রিভিয়াসলি সব ভিডিও দেখছেন তারা আপনারা জানেন যে আমি আপনাদেরকে পোর্টফোলিও ভিডিও তৈরি করে দেখিয়েছিলাম। যারা আজকে নতুন এসেছেন তাদেরকে বলতে চাই, এরকম আরো অনেক ভিডিও আছে আমার চ্যানেলে। আপনারা চাইলে আমার চ্যানেলটিকে ভিজিট করে আপনারা সব ভিডিও দেখতে পারেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে এরকম আরো নিত্য নতুন অনেক ভিডিও পাবেন। তো ওখানে যেটা দেখিয়েছিলাম সেখানে একটি প্রজেক্ট ছিল, সেটা হচ্ছে যে অ্যামাজন সেলারের ইনফরমেশন বের করা। তো যেহেতু আমি এই প্রজেক্টটির আগে দেখাইনি, প্লাস আমার একজন ভিউয়ারের রিকোয়েস্টও ছিল এই প্রজেক্টটি করে দেখানোর জন্য, সো আমি এই জন্য আজকে এই ভিডিওটি তৈরি করছি তার রিকোয়েস্টে এবং আপনাদের সবার জন্য। সো আপনারাও দেখুন, কেননা এই ধরনের প্রজেক্ট আপনাদের কাছেও আসতে পারে, আপনাদেরকেও বাইরে বলতে পারে অ্যামাজন সেলারের ইনফরমেশন দিতে বা তাদের লিড বের করে দিতে। তো একদম সহজ, আপনারা চলেন আমরা দেখি কিভাবে আজকে আমরা করব। সো আপনারা দেখতেছেন যে আমি অ্যাপোলোতে এসে বসে আছি। সো যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা তো আপনারা জানেন অ্যাপোলো কি। আর যারা নতুন এসেছেন তাদেরকে বলতে চাই, আপনারা আমার লিড জেনারেশন প্রজেক্ট নামক যে প্লে লিস্ট আছে সেখানে চলে যাবেন, সেখান থেকে 1 বাই 1 করে ভিডিওগুলো দেখবেন। দেখলে হচ্ছে আপনারা আপনারা অ্যাপোলো সম্পর্কে ভালো মতো জেনে যাবেন ওই লিড জেনারেশন প্রজেক্টগুলোর মাধ্যমে। সো আজকে আমি যেটা দেখাবো সেটারই যা যা করার সেগুলো দেখাচ্ছি। তো এই জন্য যেটা করতে হবে, অ্যাপোলোতে এসে যেখানে সার্চ বাটন আছে, সার্চ বাটনে এসে এই যে পিপল যে অপশনটি আছে, এই পিপল অপশনে চলে আসবো। এই পিপল অপশনে এসে আমরা যেটা করতে পারি, আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই। এই যে মোর ফিল্টার্সে ক্লিক করে দিলাম। সো এখানে এসে আপনারা যেটা করবেন, এই যে জব টাইটেল, এই জব টাইটেলে এসে আপনারা বসাবেন জাস্ট হচ্ছে সেলার। এই সেলার অপশনটা বসিয়ে দিবেন, ঠিক আছে। সো সেলার অপশন বসানোর পরে এরপর আপনারা যেটা করবে, এরপর হচ্ছে লোকেশন। সো লোকেশন হচ্ছে আপনার বায়ার আপনাকে যে লোকেশন দেয় সেই লোকেশন বসাবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য ইউনাইটেড স্টেটসটি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো এটা বসানোর পর এরপর আপনারা জানেন যে আমাদের একটা কাজ মাস্ট করতে হয়, সেটা হচ্ছে যে আমাদের যে ইমেল স্ট্যাটাসটি থাকে সেটিকে আমরা অবশ্যই ভেরিফাইড করে দিই, ঠিক আছে। সো দেখুন, এই সবগুলো কাজ করার পর আমাদের যেটা হয়েছে, আমাদের হচ্ছে কি আমরা রেকর্ড পেয়েছি 1882টি, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আপনাদেরকে বায়ার যখন আপনাদের কাছে আরো লিড যাবে, লাইক এখন এই যে 1882টা আমরা রেকর্ড পেয়েছি, আমরা অ্যাপোলোর ফ্রি ভার্সনে আমরা জানি যে আমরা 3টা পেজ অ্যাক্সেস করতে পারি। সো 3টা পেজের মাধ্যমে আমরা কয়টা লিড পাবো? মাত্র 75টা লিড পাবো, তাই না? আমরা যদি একবারে এক্সট্রাক্ট করতে চাই বা এক্সপোর্ট করতে চাই, তাহলে আমরা 75টার বেশি লিড পাবো না। এখন বাইরে আপনার কাছে মনে করেন যে 100, 200 বা 300 চেয়েছেন, তো তখন আমরা কিভাবে দিব? তখন যেটা করবেন, এই লোকেশন অপশনে এসে এভাবে পুরো কান্ট্রিটা না ধরিয়ে দিয়ে আপনারা স্টেট অনুযায়ী অথবা চাইলে সিটি অনুযায়ী ধরিয়ে দিতে পারেন। কারণ যত ন্যারো করবেন তত ন্যারো অবস্থায় আপনি 75টা করে লিড নিতে পারবেন, বা 3টা পেজ আপনি অ্যাক্সেস করতে পারবেন। হয়তো এক্সপোর্টের লিমিট আপনার শেষ হয়ে যাবে, বাট ইমেল এক্সপোর্ট করার তো লিমিট আপনার থাকবে। যারা নতুন এসেছেন তারা হয়তো অনেক কথাই আমার বুঝতে পারছেন না আমি যেগুলো কি বলতেছি, সেজন্যই তো বললাম যে আপনারা ওই প্রজেক্ট নামক প্লেলিস্টে চলে যাবেন, লিড জেনারেশন প্রজেক্ট। এগুলা ওই প্রজেক্টগুলো দেখলেই বুঝে যাবেন আমি কি বলতে চাচ্ছি। আর যারা নিয়মিত দেখছেন, আমার মনে হয় তাদের কাছে কঠিন কিছু বললে মনে হচ্ছে না। তারপরে যদি কনফিউশন থাকে, কমেন্ট সেকশন তো আছি, কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি আমার মতো করে আমি সলভ করে দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। তো যাই হোক, আপনারা এটাকে ন্যারো করে নেবেন, যত সম্ভব ন্যারো করা যায় সিটি অথবা স্টেট দিয়ে ন্যারো করে আপনারা আপনাদের মতো যতটা বায়ার আপনার কাছে লিড চেয়েছে সেই মোতাবেক নেওয়ার জন্য আপনারা ন্যারো করে নিয়ে বা ছোট করে নিয়ে ওই রেকর্ডগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। সো আমি এখানে যেহেতু কোনো প্রজেক্ট আজকে দেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি, বা আমার ওই ভিউয়ারের রিকোয়েস্ট অনুযায়ী দেখাচ্ছি, সেই জন্য আমি পুরো কান্ট্রিটাই ধরে নিচ্ছি, ঠিক আছে। সো এরপরে অ্যাপ্লাই ফিল্টার্সে ক্লিক করবো। অ্যাপ্লাই ফিল্টার্সে ক্লিক করার পর দেখেন আমার সেভড অপশনে অলরেডি 80 দেখাচ্ছে, কারণ এর আগে আমি 80টা বের করেছিলাম, এই জন্য আমাকে সেভড দেখাচ্ছে। আপনারা যখন দেখবেন যে যেগুলোকে আপনারা এক্সপোর্ট করে ফেলবেন সেগুলো আপনাদেরকে সেভড অপশনে দেখাবে। তো সেভড অপশনে এটা যেটা হয়েছে যে এই 80টা যদি আপনারা এক্সপোর্ট না করেন, এই 80টা আপনাদের এখানেই থাকবে, নেট নিউতে চলে আসবে। বাট আপনারা যদি এক্সপোর্ট করে ফেলেন, যে কয়টা এক্সপোর্ট করবেন সেই কয়টা এই নেট নিউ থেকে সেভড অপশনে চলে আসবে। এই 80টা কিন্তু এই জায়গায় এখন আর নাই, আমি এই 80টাকে অলরেডি নেট নিউ থেকে এখানে নিয়ে এসে পড়ছি, ঠিক আছে। সো এখানে নেট নিউতে আমার নতুন 1900টার মতো আছে, ওকে।
সো এখন আমরা কি করতে পারি, আমরা জানি যে আমরা 3টা পেজ অ্যাক্সেস করতে পারি। সো 3টা পেজ অ্যাক্সেস করার জন্য আমরা প্রথম পেজটাই দেখিয়ে দিই কিভাবে করব। সো প্রথম পেজে যে এখানে আমরা ক্লিক করে দিব অ্যাপ্লাই সিলেকশন ক্লিক করার পরে আমাদের 25টাই সিলেক্ট হয়ে গেল। সো আমার যিনি ভিউয়ার আমাকে রিকোয়েস্ট করেছিলেন, যিনি এই ভিডিওটি বানানোর জন্য, উনি আমাকে বলেছিলেন যে উনি 7টা লিড নিতে পেরেছেন। আমি আসলে ওনার কথাটা ঠিক বুঝলাম না, উনি 7টা লিড কেন নিতে পারবে মাত্র, কারণ আমরা তো জানি যে অ্যাপোলোতে 75টা লিড আমরা নিতে পারি, তাই না? সো আমার মনে হয় আজকে এই ভিডিওটা উনি দেখলে ওনার এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে, উনি কেন কি ভুলটা করেছিল যার কারণে ওনার 7টার বেশি লিড আসেনি। সো আপনি ফ্রি অবস্থায় আপনি যে লোকেশনই দেন না কেন, এটা কান্ট্রি ধরে করেন বা সিটি ধরে করেন বা স্টেট ধরে করেন, আপনি প্রতিবার 75টার মতো পেজে আপনি যেতে পারবেন। যদি আপনার পুরো লিডের এক্সপোর্ট করার লিমিট থাকে তাহলে আপনি পুরো 75টাই আপনি একবারে ডাইরেক্ট এক্সপোর্ট করতে পারবেন। যখন আপনার পুরো লিড এক্সপোর্ট করার চলে যাবে, ক্রেডিট শেষ হয়ে যাবে, যেমন এই যে এই ক্রেডিটটা যেমন এখন আমার 275 মতো আছে, এই 275 মানে আমি যদি 275 শেষ করে ফেলি, পরবর্তীতে আমি আর 275 মানে এরপরে আমি আর এক্সপোর্ট করতে পারবো না, তখন আমার ম্যানুয়ালি নিতে হবে এবং ম্যানুয়ালি নিয়ে আমাকে ইমেল এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা ব্যাক করে এখন হচ্ছে আমরা যেটা করব, আমরা এটাকে এক্সপোর্ট করব। সো আমরা কিভাবে এক্সপোর্ট করব হচ্ছে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এক্সপোর্ট রিপোর্ট রেকর্ডস, এরপর এই যে ডাউনলোড অপশন। সো ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখন ডাউনলোড হয়ে গেছে। সো আমরা এখন আমাদের যা যা লাগবে, ইউজুয়ালি বায়ার হচ্ছে যা যা দেয় সেটার উপর বেস করে রাখবো, বাকিগুলো সরিয়ে দিব। তো সেই সিএসভি ফাইলটা ওপেন করার পরে যে আমরা এই অপশনগুলো পেয়েছি। সো আমরা যেহেতু প্রথম পেজটা এক্সপোর্ট করেছি তাই আমাদের 75টা লিড দিয়েছে, যে 25 জনের নাম দিয়েছে আমাকে, সরি 75 বলে ফেলেছি, 25 জন মানে প্রথম পেজের 25 জন। সো প্রথম পেজে 25 জনকে আমরা নিয়ে ফেলেছি। এরপরে যে এগুলো তো ইউজুয়ালি সবসময় বায়ার চায়, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি নেম। সো এখানে 2টা অপশন দেয়, মানে কোম্পানি নেম 2বার অপশন দেয়, একটা ডিলিট করে দিবেন। তারপর ইমেল তো আমাদের অবশ্যই লাগবে, ইমেল স্ট্যাটাসের দরকার নেই, তারপর এগুলো আমাদের খুব একটা দরকার পড়ে না। আর এটা হচ্ছে যে হেড অফিসের বা ফোন নাম্বার, এগুলো দরকার নেই। সো বেসিক্যালি আপনি দেখবেন আপনার বায়ার কি চেয়েছে সেটার উপর বেস করে রাখবেন, ঠিক আছে? এগুলো আপনার বায়ার যা চাচ্ছে সেটার উপর বেস করে রাখবেন। এটা হচ্ছে তারপর পার্সোনাল লিঙ্কডইন, এটা পার্সোনাল লিঙ্কডইন, প্রতিটা পার্সন আলাদা আলাদা লিঙ্কডইন। আর ওয়েবসাইট তো আসলে একটাই হবে, মানে প্রতিজনের তো একটাই ওয়েবসাইট, সবাই তো একই কোম্পানিতেই জব করে। এটা হচ্ছে কোম্পানি লিঙ্কডইন, সেটাও একটাই হবে। তারপর ফেসবুক, এগুলো কোম্পানির ফেসবুক, সবকিছু। সো এগুলো আসলে অ্যামাজনের তো সবকিছু একটাই হবে। তো এগুলো দেখবেন বায়ার খুব একটা এগুলো চায় না, আমি যখন করেছিলাম তখন আমার বায়ারও এগুলো চায়নি। সো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এগুলো চাইনি। আচ্ছা, এরপর সিটি স্টেট, মানে এই পার্সনটা মানে এই অ্যামাজন সেলারটা কোন সিটি স্টেটে বসবাস করে সেই সিটি স্টেট কিন্তু, ঠিক আছে? তো সেই সিটি স্টেট রয়েছে, আর কান্ট্রি তো ইউএসএ, এটা তো থাকবেই। এরপরে এগুলো কোম্পানি ইনফরমেশন দরকার নেই আমাদের, কেননা কোম্পানি আমরা জানি কোম্পানির মানে এইগুলো হচ্ছে সবার জন্য তো একই থাকবে, সো এগুলো আর লাগবে। সো বেসিক্যালি আপনি দেখবেন যে আপনার বায়ার আপনার কাছে কি চাচ্ছে সেটার উপর বেস করে আপনি সাজাবেন। আমার বায়ার আমার কাছে এগুলোই চেয়েছিল, সো আমি এগুলোই রেখেছিলাম, ঠিক আছে? সো আপনাদের কাছে এগুলো চাইতে পারে। সো এটা হচ্ছে প্রথম পেজেরটা। সো পরবর্তীতে আপনারা এই যে নেক্সট পেজে যাবেন, নেক্সট পেজে গিয়ে ঠিক একইভাবে যেভাবে দেখালাম ঠিক একইভাবে আবার এই পেজের 75 জনকে নেবেন। তারপর আবার 3 নাম্বার পেজে যাবেন, 3 নাম্বার পেজে গিয়ে আবার ঠিক একইভাবে ওই যে প্রথম পেজের মতো আবার এভাবে নেবেন। নিয়ে তখন আপনারা যে কয়টা চাচ্ছে সে কয়টাকে আপনারা একটা এক্সেল ফাইলে রেখে সেই এক্সেল ফাইলটা আপনারা আপনাদের বায়ারকে দিয়ে দিবেন। সো এইভাবে প্রজেক্টটি করতে হবে। সো আজকে প্রজেক্টটি এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।